হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি। আর এখন বাজে সকাল 6:30, ওই 7টা ওরকম হবে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। রোজই সকালে স্নান করি, আজ একটু সকালে উঠেছি কারণ অনেকটা কাজ ছিল, কারণ আজ আমাদের গ্রামে নিমচার মা আসবে। তো তাই সকাল সকাল উঠে গেছি আর কি। সকাল সকাল উঠে স্নান টান করে নিচ্ছি, পুজোও করে নিচ্ছি। আর দেখো, এর পাশে এখন বসিয়ে দিয়েছি আর কি কলাই সিদ্ধ মুড়ি খাওয়ার জন্য, কারণ আজকে অনেক লোক আসবে বাপের বাড়ি থেকে। তো ওরা সবাই আসবে, আরও কুটুমজন আসবে। তো ওই জন্য কলাই সিদ্ধ মুড়ি বসে দিচ্ছি, এতজনে রুটি করতে পারবো না। আর এই যে পাশে দুধটা বসিয়ে দিচ্ছি ফোটানোর জন্য। তো চলো যাই হোক। তো তারপরে দেখো, আমি এখানে সকাল সকাল এখন বাজে প্রায় 8টা। তো আমি এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি, কারণ মা আসবে প্রায় 10টা-12টা ওরকম সময়ে, মা কালী আর কি, নিমচার মা। তো তো ওই জন্য আমি এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ মা এলে সবাই দেখতে যাবো, তাহলে রান্না বান্না থাকলে আর যেতে পারবো না। আর এসেও গরমে এসে আর রান্না করতে পারবো না, কারণ অনেকটা সময় লেগে যায়। মা যখন আসে তখন প্রায় 12টা বেজে যাবে। আর তারপরে আমরা বাড়ি আসতে আসতে 1টা-1:30 এসে আর রান্না করতে ইচ্ছে করবে না। আর তা করতে করতে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। মাসি ওরা আসার আগে, মাসি ওরা বলছিলো আমরা গিয়ে করবো। বলছি না, তোরা এত গরমে আসবে আর রান্না করতে হবে না। তো যাই হোক, দেখো এখন আমার রান্না বান্না সব তো বললাম আমি কমপ্লিট করে নিচ্ছি সকাল সকাল উঠে। তো তারপরে দেখো এখন চলে এসছে এই যে আমার বাপের বাড়ি থেকে সবাই এলো, বাবা, মাসি, মেসো, ভাই। আর সবাই, ভাই দেখো ওর জামাইবাবুর দোকান থেকে সাইকেলটা নিয়ে চলে এসছে। আসার সময় আমার বরের দোকানটা পরে রাস্তায়, তো দেখো সাইকেলটা নিয়ে চলে এসছে। আর বাবা দেখো এখন ওই ড্রাইভার কাকুকে নিয়ে বাবা এই যে শস্যে ঢুকছে। মাসি ওরা সবাই চলে এসছে। তা সবাই আসার পরে জল টল দিয়ে নিলাম, তারপরে সবাইকে দিয়ে দিয়েছিলাম জল খাবার, বললাম না, জল খাবারে মুড়ি আর কলাই সেদ্ধ সবাইকে দিয়ে দিলাম। তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি এখন যেখানে মা আসবে। আমাদের এখানটায় রাস্তায় অনেক ভিড় হয়, ওখানটায় দাঁড়ায়। তারপরে সবাই মা যাওয়ার সাথে সাথে মন্দিরে যাই। তো আমি আর মাসি বাকি ছিলাম যেতে, আরও সবাই পিসিমণি, দিদি ওরা সবাই গেল। আর আমার দুটো মা বাকি থাকলো, ওরা ঘরে আর কি চাবি টাবি তালা টালা দিয়ে আসবে। আর এখানটায় দেখো আমাদের গ্রাম মানে ঘরের দিকে যাওয়ার রাস্তাটাতে এত ভিড়, এখান থেকে আর কি এখানেই সবাই দাঁড়িয়ে থাকে। আর এখানেই পুকুরে সবাই, এখানে পুকুর একটা আছে, ওখান থেকে সবাই আর কি ডন্ডি দেয়। তো আমার বর, ভাই আর সবাই ডন্ডি দেবে। আর দেখো অনেক লোক, পুরো প্রচুর লোক ডন্ডি দেয়। দেখতে পাচ্ছ শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে, এত ভিড় হয় না। আর দেখো এখানে সবাই গন্ডি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ছেলে মেয়ে আলাদা কিছু নেই, সবাই যে যেখানে পারে দাঁড়িয়েছে। তবে মেয়েরাই পাশে দাঁড়িয়েছে, ছেলেরাও পাশে, ওপাশে অনেক মেয়েও আছে। তো ভিড়টা দেখো, শুধু মা আসবে, মা আসার পেছন পেছনে সবাই, মা এগিয়ে যাবে, তারপরে মা আসার পেছন পেছনে সবাই আর কি ডন্ডি দিতে দিতে আর কি মন্দিরের দিকে যাবে। তো মন্দিরটা এখান থেকে দূরে নয়, কাছেই বটে, কিন্তু তাহলেও যা গরম, কিন্তু তাহলেও আজকে এতটা গরমটা নেই, কারণ বৃষ্টিটা হয়েছে বলে। কালকে রাত্রে অনেকটা আবহাওয়াটা ঠান্ডা আছে। সব মায়েরই ইচ্ছা, মা জানে যা তার সন্তানরা ডন্ডি কাটবে, গরমে উপোস করে থাকবে। তো ওই জন্য ঠান্ডা করে দিয়েছে আবহাওয়া। প্রতি বছরই মা আসার আগেও জল হয়, আর মা যখন বাপের বাড়ি যায় তখনও কিন্তু খুব বৃষ্টি হয়। আর এই যে নিমচার মা আমাদের পাশের গ্রামে, 2-3টে গ্রাম পেরিয়েই ওখানেই মা আর কি থাকে। আর প্রতি বছর জ্যৈষ্ঠী মাসে আর কি একটা অমাবস্যা ধরে, না সেটা না, কিন্তু একটা মানে দিন ধরে, আমি ঠিক জানি না। তো মা ওখান থেকে যখনই নির্দেশ দেয়, তো সেই হিসেবেই মা আর কি আসেন। তো দেখো এখন মা আসছে, আর গিয়েছে অনেকক্ষণ মাকে আনতে, কারণ ওখানে গিয়ে পুজো হয়, এতটা রাস্তা হেঁটে যাবে আবার আসবে, তাহলে তো সময় লাগবে। ওই জন্য অনেকটাই লেট হয়ে যায় আর কি মা আসতে আসতে। তো দেখো মা এখন চলে গেল মায়ের মন্দিরের ভিতরে। আর এখনও সবাই অনেকে গন্ডি কেটে কেটে আসছে, কারণ অনেকটা, বললাম না যে অনেক
অনেকটা দূরে আর অনেক লোক হয়, তো ডন্ডি কাটে আর কি। তো ওরা এখন সবাই যে গন্ডি কাটছে আর আমরা দেখো এখানটা এসে দাঁড়িয়ে আছি। আর ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভিড়, এখন যেতে পারবো না, এখন কিছুটা ভিড়টা কমুক তারপরে আমরা ভেতরে আর কি যাব। আর এখান থেকে বললাম না যে মা যখন এলো কত তাড়াতাড়ি এলো দেখলে, তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল, ওই জন্য মাকে পরেই আর কি মন্দিরে দর্শন করব। বললাম না যে প্রচণ্ড ভিড় হয়, পার করে করে আসতেই অসুবিধা। আর রাস্তা তো পুরো সবাই ডন্ডি কাটে, তাহলে তো আরোই আর কি আসতে পারবো না রাস্তা, সবাইকে তো আর ডেঙ্গে আসতে পারবো না, কারণ ওরা ডন্ডি দিচ্ছে মায়ের, তো সাইডে সাইডে রাস্তায় আসতে হবে। আর বললাম যে অনেক ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়। আর সবাই চলে এলো প্রায় ডন্ডি দিয়ে দিয়ে অনেকক্ষণ, আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়ালাম, তাও আধ ঘন্টা কি আরও বেশি, তো এখনও ডন্ডি দেওয়া শেষ হয়নি। আর আমার বর আর হয়তো সবার শেষে আছে, বই আমি এতক্ষণ ধরে তো বরকে দেখতেই পাচ্ছি না, তো সবাই বলছে নাকি যে বর শেষে আছে, যারা পেরে পেরে আসছিলো তারা আর কি সবাই বলছিল। তো মোটামুটি সবারই দেওয়া কমপ্লিট। আর দেখো আমার ভাই মানে দেওর দুটো আর আমার বর, ওরাই আর কি সবার শেষে ছিল আর কি, ওরা 3 ভাই। আর এই যে পাশে আরেকজন কে আছে জানি না, বা সাইড এটা কে বটে। তো আমার বর, এই যে দেখো আমার ভাই সামনে, আর পেছনে যে ধুতি পরে আছে ওটা আমার বর। তো এখন অনেকটা আর কি ফাঁকা হয়ে গেছে, তো এখন আমরা যাব একটু মন্দিরের দিকে মায়ের দর্শন করার জন্য, কারণ বললাম না যে আমরা এখনও যাইনি ভিতর দিকে, কারণ অনেকটা ভিড় ছিল। আর মা আর আমার শাশুড়ি মা দুজনেই চলে গেল বাড়ি, কারণ বললাম না যে বাড়িতেও অনেকে 1:30 2 প্রায় বেজে গেছে, তাহলে ওদেরকে তো খাওয়া দাওয়া দিতে হবে, আরও যারা আছে অনেকেই গেল বাড়ি। তো দেখো আমি এখন চলে এলাম মায়ের মন্দিরে। আমি ভাবছিলাম যে ভিড়টা কমেছে, কিন্তু না, এখানেও অনেকটা ভিড় আছে আর কি, সবাই দেখছে। পুজো হবে আর কি একটু পরেই, তো মা এলো তার কিছুক্ষণ পরে আজকে পুজো হবে। আর আজকে পুজো হবে, রাত্রেও পুজো হবে, আর কালকেও পুজো হবে। কালকে কিন্তু মা রাত্রে পুজো হওয়ার পরে চলে যাবে বাপের বাড়ি, তো একদিনের মতনই। তো যাই হোক, 2 দিন যে থাকে এত আনন্দ এত ধুমধাম হয় না, এই পুজোটাই আর কি আমার শ্বশুরবাড়ি গ্রামে আর কি সবচেয়ে বেশি ধুমধাম হয়, এরকম আর অন্য পুজোতে অত কিছু হয় না। তো যাই হোক, চলো আমরা মাকে দর্শন করে নিলাম, বরবাবুর গন্ডি কাটাও হয়ে গেলো, বরবাবু প্রণাম টনাম করে চলে এলো। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার সন্ধ্যাবেলায় রান্নাবান্না করে আর কি সবাই আবার মন্দিরে আসবো পুজো দেখার জন্য। তো আমি বরবাবুকে বলছি যে তুমি এত লেট করে এলো, সবার শেষে বলছে যে ফাঁকাতেই ভালো, একা একা ভালো যাওয়া যায়, আর ভিড় মানে ওর গায়ে চেপে যাবে, অনেক ভিড় হয়। তো চলো দেখো আমরা চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি। মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে যেতে হয়, আর যেখানটা আমাদের বাড়ির সেখানেই কাছে একটা বড় মাঠ আছে, তো ওই মাঠটাতেই মেলাটা বসে, তাই তো আমাদের পাড়াটাও বেশ জাঁকজমাট থাকে আর কি, জাঁকজমক থাকে। আর ওই পাড়ায় তো মন্দির যেতে একটু আর কি লেট হয়, দেরি হয়, তো এই পাড়ায় মেলাটা। তো যাই হোক, চলো দেখো আমি চলে এসেছি বাড়ি আসার পরে দেখো এখন আমি চেঞ্জ করে নেবো, তারপরে নিচে বললাম না যে মা এলো আগে সবাইকে জল টল দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, আর এখন আমি চলে যাব নিচে চেঞ্জ করে, তারপরে সবাইকে আর কি খাবারটা দিয়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর গরমও খুব লাগছে। তো চলো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তারপরে সবার খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পর সবাই দেখো এখন শুয়ে আছে। এখানে আমার বরবাবু আর ওই যে আমার দুটো বোনই এসছে, পিসির মেয়ে একটা মামার মেয়ে, তো ওরা ওর জামাইবাবুর সাথে আর কি এখানটায় শুয়ে আছে। আর মাসি মা ওরা সবাই তো নিচে শুয়েছে, আর আমি কোথায় শুবো ওইটাই জায়গা করছি, কারণ উপরে প্রচণ্ড গরম, উপরে শুতে তো আমি পারবোই না, নিচেই শুবো। আর এই যে দেখো আমার রুমে এখানে আমার দুটো ভাই কি 3টা ভাই, একটা মাসির ছেলে, দুটো কাকুর ছেলে, ওরা আর কি শুয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বরবাবুর পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো, কারণ গন্ডি কেটেছে। আমি বললাম বোনদেরকে তো জামাইবাবুর একটু পাটা টিপে দে, কিন্তু ও টিপতে দিচ্ছিলো। আমাকে বলছে যে তুমি টিপা, আমি বললাম যে আমার এখন টিপার সময় নেই, আমি একটু টিপে দিচ্ছি তারপরে চলে যাই। তারপরে আমি একটু টিপার পরে নিচে চলে এলাম। আর এখানে দেখো বললাম না যে মামি মা ওরা সবাই এখানে নিচে শুয়েছে। দেখো আমার মামি শাশুড়ি এটা, আর এটা হচ্ছে আমার মায়ের মামি, ছোটো মামি। আর ওই যে আমার মাসি এখন জল খাচ্ছে, আর মাসিও এখানে আর কি শোবে, কারণ বললাম যে গরমে সবাই এসছে একবার হাইড্রান হয়ে, তারপরে আবার মন্দিরে গেছে, পুরো সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই একটু রেস্ট করে নেবে। তারপরে বিকেলে উঠে আবার বললাম যে রান্না বান্না আছে আর কি। তো দেখো বিকালে শুয়ে সবাই একটু রেস্ট করে নিলাম। তো তারপরে দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি রাত্রে রান্না। তো এখন সন্ধ্যে প্রায় 7টা বেজে গেছে, আর এখন না বসালে আর রাত অবধি করতে পারবো না, কারণ যাব মন্দিরে। তো এখন দেখো প্রায় 6:30 বাজছে, 7টা নয় ঠিক। তো আমি বসিয়ে দিচ্ছি রান্নাটার, এখানে বাইরে বসে সবাই এখন দেখো গল্প করছিল, দাদু দিদা আর সবাই বসে বসে। আর এখানটা আমি রান্নাটা বসিয়েছিলাম। আজ রাত্রে হবে একটা মিক্স ভেজ, আর ডাল আর মিষ্টি পায়েস আর কি সব হবে, আর লুচি হবে আজকে, আর কালকে কিন্তু ভাত হবে।
তো দেখো এখানটায় আমি এখন বসেছিলাম, সবজিটা করছিলাম, আর ও পাশে মাসি এখন সবাইকে চা দিচ্ছিল, আর এক পাশে মাসি বসিয়েছিল পায়েসটা, আর আমি যেন কিছু একটা বলছিলাম ভাইকে ভিডিওটা ঠিক করে করার জন্য। আর এ পাশে দেখো আমার সবজি মানে রান্না কমপ্লিট, আর এ পাশে দেখো মাসি আর মামি এখন বসে গেছে আটা মাখার জন্য। বললাম না যে লুচি হবে, মামি কিন্তু বলছে তুই কিন্তু আমাকে আটা মাখছি এটা কিন্তু ভিডিওতে দিবি, আমি কিন্তু ব্লগে যেন দেখতে পাই, আমি যদি না দেখতে পাচ্ছি না, তুই কাজ করছিস তখন ভিডিও করছিস আর আমরা করছি তখন করবি না, চুপচাপ ভিডিও করে। আমি ঠিক আছে লাও তোমাদেরও ভিডিও করে দিচ্ছি। তো দেখো এখন মাসি আর মামি আটাটা মাখছে, কারণ লুচিটা করে নেবো, তারপরে আমরা সবাই যাব মন্দিরে, আর মন্দিরের পরে আমরা যাব মেলাতে। তো দেখো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। তবে যাই হোক মামি আর মাসির আটা মাখা কমপ্লিট, তারপরে মামি এখানে বসে গেছে লুচি ছেঁকার জন্য, আর এখানে মাসিরা বেলছে লুচি। কারণ সন্ধ্যা 6টার থেকে আর কি আমি রান্না বান্না বসিয়েছি, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো লুচিগুলো এখন হচ্ছে, এখন প্রায় বাজছে 7:30 কি 8টা না 8:30 মতো হবে, কারণ আমরা রেডি হয়ে যাব আবার মন্দিরে একটু পুজো দেখতে, তারপরে আরতি হবে আর কি। আর তারপরে আরতি হয়ে গেল মনে হয় আমরা যাওয়ার আগে, আমরা এখন যাব মন্দিরে একটু পরে আর কি। এগুলো সব খাবার দাবার গুছিয়ে বাগিয়ে তারপরেই যাব। তো দেখো এখন লুচিগুলো অনেকটাই টাইম লাগবে করতে, কারণ অনেকগুলো লুচি আছে। লুচি টুচি কমপ্লিট হয়ে গেলে আমরা যাব আর কি। তো দেখো আমাদের সব কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না, তারপরে আমরা চলে এসেছি এখন মন্দিরে একটু মায়ের দর্শন করতে। তো আজকে সারাদিনই পুজো হবে, সারাদিন রাত, সারাদিন বলছি, এখন তো রাত্রি হয়ে গেছে। তো চলো দেখো একটু মায়ের দর্শন করে নিই, মাকে ভালো করে একটু প্রণাম করে নিই। আর এখানে নিমচার মানা খুব জাগ্রত, আমাদের এখানে খুব মাকে মানা হয়, আমাদের যা কিছু কাজ হয় সব আগে মাকে বলা হয়, তারপরেই শুরু করা হয়। আমার শ্বশুরবাড়িতে যা কিছু কাজ হয়, আমাদের বিয়ে বলো অনুষ্ঠান বলো যাই কিছুই হোক, তো আমরা মায়ের কাছেই সব কিছু আর কি আগে জানাই, তারপরে আমরা সব কিছু আর কি করি। তো মা যা নির্দেশ দেয়, তো যাই হোক মাকে একটু প্রণাম করে নিলাম। মা তুমি সবাইকেই ভালো রাখো, সবার মনোকামনা পূর্ণ করো, তোমার সন্তানদেরকে তুমি সবসময় ভালো রাখো, যেমনভাবে রেখে আসছো সেইভাবেই রেখো। তো যাই হোক তারপরে মাকে প্রণাম টনাম করে মন্দিরে একটু আর কি একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা যাব আর কি মেলায়। তো দেখো আমার মামি মাসিদের অবস্থা দেখো, ওরা ভিডিওতে আসার জন্য, আর এই দেখো এটা আমার বুনু। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব মেলার দিকে। আর আজকে আমাদের এখানে কালী পুজোর জন্য আর কি প্রোগ্রাম আছে, নাচ গান আর কি হবে। তো এখন দেখো এখানে স্টেজে আর কি সব কিছু রেডি করা হচ্ছে, আর আমরা আর কি আর আসবো না, এখন একটু ঘুরে যাচ্ছি, আর মন্দির দিকে আসবো না, নাচ গান দেখার সেরকম ইচ্ছা নেই। কালকে বারের দিনে কীর্তন হয়েছিল, আসতে পারিনি। আর এই যে দেখো এখন চললাম আমরা মেলায়। তো দেখো এখন আমরা মেলায় চলে এলাম। তো দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো মেলায় দেখো সেরকম আজকে এখন এতটা লোক আসেনি, ফাঁকা ফাঁকা, বললাম না এখন তো রাত্রি প্রায় 9:30 10টা বাজছে, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর কি সময়, তো এখন অতটা ভিড় হয়নি। কালকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, মানে যেদিন মা আর কি চলে যায় এখান থেকে বাপের বাড়ি, সেদিন কিন্তু মেলাতে প্রচণ্ড ভিড় হয়। দেখো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর দুলছে, তাই না? আমারও খুব ইচ্ছে করে দুলতে, কিন্তু এখন তো আর পারবো না, কারণ বড় হয়ে গেছে। আমাদের সময় এত কিছু ছিল কি ছিল না কি জানি মনে পড়ছে না। তো যাই হোক দেখো এখানটায় নিরামিষ একটা চটপটি পাওয়া যায়, এখানটায় আমরা দাঁড়িয়ে আছি এটা খাবো বলে। আর মাসি আর সবাই ফুচকা খেলো, কারণ আমরা তো পেঁয়াজ রসুন খাই না, আর মা আছে গ্রামে, এখন তো আমরা নিরামিষই খাবো। তো যাই হোক মেলা টেলা ঘুরে আমরা চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বরবাবু ওরা এখন আসেনি দোকান থেকে, কারণ ওদের একটু লেট হবে, আর মেসো ওদেরকে দিয়ে দিলাম, কারণ প্রায় 11টা বেজে গেছিলো, কারণ কালকেও মায়ের পুজো আছে, সকাল সকাল উঠতে হবে, তাই সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে সবাই ঘুমিয়ে পড়লে তাহলে সকাল সকাল উঠতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো।